বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে দৌড়ি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর সবচেয়ে সেরা অলি বসে আছে। আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ। শোনেন, বাড়িটা ধ্বংস করলো কিভাবে? বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই, এটা খুব খারাপ জিনিস। আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে, আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি, আব্বার কি রহমত। আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি। আমার আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না, কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে, এটা বড় বড় শিল্পপতি তাদের কাছে কেন? কারণ আমার ছোট ভাই ওই যে আছে নোবেল, ওর পুরা টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে, এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু, কিন্তু ওর পুরো টাকাটা কিন্তু বাসা থেকে আব্বার কাছে। তো সেদিন আমি গল্প করতেছিলাম, কাছে কি ব্যাপার, বাড়িতে আব্বার কাছে হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই। এবং এইটার যে বরকত, আমার ছোট ভাই আছে, ওকে আমি আবার আরেকটা বুদ্ধি দিছি যে প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি। আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব, প্রত্যেকদিন বলতে আম্মা 2000 না 3000 ভাই কি একটা সিস্টেম আছে এখন, প্রত্যেকদিন 2000 ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয়। আমি বলছি খালি আল্লাহর রহমত, জাযাকাল্লাহ, খালি হইতে থাকবে। এবং আনবিলিভেবল, কোনোদিন কমবে না, আল্লাহ নিজে কইছে কোনোদিন কমবে না। ও কাছে ভাই সত্যি দিয়ে, এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বরকত, যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে এখানেও আছে, কাছে যে আঙ্কেল ওর তো 10-12 দিন আগে সিরিয়াল বুক, সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না। আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে, দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও, যে কেন কইছে যে 12 দিন পরে সিরিয়াল দিয়েছে। তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে দৌড়ি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর সবচেয়ে সেরা অলি বসে আছে। আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না। এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয়, ওই যে ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে। ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল। আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই, দাদা দাদি থাকবে ঠিক আছে, সেটা তো ওনার আব্বা আম্মা আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ, নাইলে আব্বা আম্মা। এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন, শুনেন মূর্খ তো সব ভাই, 3, 4, 5 ভাই আছে না, যত ভাই তত ঠাই, এটা ফালতু কথা। ভাইয়েরা একসাথে থাকবেন। সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। দেখেন ওরা কইছে ফ্যামিলি আলাদা করা, ওরা ফ্যামিলি একসাথে থাকে, সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে। ওয়ালটন ফ্যামিলি আমেরিকায় সারা দুনিয়া কন্ট্রোল করে, ওরা আবার ফ্যামিলি একসাথে। আর আপনাদের কি কইছে বিয়া হইছে আলাদা, কেন রে বাবা? ইসলামে অনেকে আবার শরীয়ত দেখে, আমি শরীয়ত ভালো করে বুঝি, কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি। আপনি আপনার ওয়াইফ, যে আমরা ইসলাম বুঝি না, যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয়, চেহারা দেখা গেল, খাবার সময় মা দিল, মা তো সবার সামনে আসতে পারে, তারপরে চাচি আছে না, বাড়িতে কি কয় যে ভাই পর্দা, আরে বাবা পর্দা আমরা বুঝি না, পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা, শয়তানি তো অন্য জায়গায়। তুই বাড়িতে সকাল 10টা পর্যন্ত ঘুমাবা, শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না, মাথা তো গরম হয়ে যাবে, এই তো কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে, এই দিকে একদম লাগিয়ে গেল। আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে বের হইতে হবে। এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে, ভাই ভাই যখন সবাই এক জায়গায় থাকবেন, টাকার বরকত অবাক হয়ে যাবেন। একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে, সবাই মিলে একসাথে খাবেন, একটা জায়গায় টেলিভিশন ভালো জিনিস, আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, এক জায়গায় একটা ফ্রিজ থাকলো, বড় নেন, গাড়ি একটা হইলে হবে, দেখেন তো কত খরচ কমে যায়, এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে। এবং ওই যে টাকাটা বাড়লো, ওই টাকাটা সঞ্চয় হইলো, ওই সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে। আমরা কি করতেছি, সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি, এই টিভি কিন, মোবাইল কিন, ঋণ করে কি লাভ রে বাবা? সবাই মিলে একসাথে থাকেন, আস্তে আস্তে অসাধারণ ভাবে সবাই উন্নতির দিকে যাবেন। ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে, একসাথে থাকতে হবে সবাই মিলে, একজন আরেকজনের মানে আন্তরিকতাটা এমন হবে। শুনেন, আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড়ে ঘাড় মিলে কেন থাকেন, যাতে করে শয়তান না ঢুকে। আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব, ভাইয়ে ভাইয়ে খাতির নাই, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব, তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন? বাড়িতেই তো ডিস্টার্ব রাখি দিচ্ছেন, আর সমাজে যায় কি করবেন?